আসুন কিছু আলু সিদ্ধ করে নিই। আমি আলুগুলো ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম, আর তারপরে আমি সিটি মেরে দেবো। ভিডিওটা পুরোপুরি দেখবেন ভাইরা, বন্ধুরা, দেখুন। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে ছাড়িয়ে নিয়ে আর এখানে মাখিয়ে নিচ্ছি আমি। দেখুন, একটু গোলমরিচ, একটু লবণ দিয়ে ভালো করে এটি মাখিয়ে নিতে হবে যাতে স্মুথ হয়ে যায়, যাতে কোনো ডেলা ডেলা এর মধ্যে না থাকে। আসল সিক্রেট এখানে। এই যে আমি চিজটা খুলে নিচ্ছি। চিজ কিউব আমি কিনে এনেছিলাম স্মার্ট পয়েন্ট থেকে। এইবারে চিজটিকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, এমনভাবে মাঝখান থেকে কেটে নেব। ओपन करके फिर 3 ठिकाने এবার আমি আলুগুলোকে নিয়ে আর চিজ যে স্টিকগুলো বানিয়েছি মাঝখানে দিয়ে ভালো করে আলু দিয়ে চিজ স্টিকগুলোকে কভার করে নেবো, যাতে চিজ স্টিকগুলো না দেখা যায়, একদম না, যাতে পুরোপুরি আলু দিয়ে ঢাকা থাকে। আলুটি চারপাশে নিয়ে এইবার ভালো করে একটু স্মুথ মতো করে নেব। এবং ডিম আমি ভেঙে বাটিতে রেখেছিলাম, তাই সেটি আমি এখন ডিমের মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে নেওয়ার পরে তারপরে যে কর্নফ্লেক্সটি আমি ভেঙে রেখেছিলাম গুঁড়ো করে তার মধ্যে দিয়ে আর এটিকে আমি গরম গরম কড়াই ছাড়বো। দেখুন, এমনভাবে ভালো করে কর্নফ্লেক্স দিয়ে নেবেন চারিপাশে, যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে, যাতে আলুটা সোজাসুজি না তেলে পড়লে কিন্তু আলু ছেড়ে যাবে, মনে রাখবেন। আসুন এবার আমি তেলে ছাড়ি। রেডি চিজ স্টিক রোল। এর উপর একটু কেচাপ দিয়ে আর সার্ভ করতে দিয়ে দিন। ইট উইল বি ভেরি টেস্টি, খুব সুস্বাদু হবে, একবার খেয়ে দেখুন। এ খাচ্ছে আর দেখুন ভিতরে চিজটি কেমনভাবে গলে গিয়েছে ভিতরেরটি। ওয়াও! সাবস্ক্রাইব।